ভিউয়ার্স, প্রিয়াঙ্কা লাইফস্টাইলে আপনাদের আমন্ত্রণ জানাই। আমি আজকে আপনাদের সাথে ডিমের পুডিং রেসিপিটি শেয়ার করব। আমি 1 লিটার দুধ জাল দিয়ে আধা লিটার করে নিয়েছি। এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য চুলার একটি প্যান বসিয়ে তার মধ্যে 4 চামচ চিনি, পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। ক্যারামেল তৈরি করার সময় চিনির সাথে জল দেওয়ার জন্য প্রথমে চিনি গলে শিরায় পরিণত হবে, তারপর শিরাটা ঘন হবে, আস্তে আস্তে কালারটা আসতে শুরু করবে। এই সময় একটু নেড়ে দিতে হবে। যখন ক্যারামেল এরকম লাইট কালার চলে আসবে, এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে আপনি যে পাত্রে পুডিং তৈরি করবেন সেই পাত্রে গরম অবস্থায় ঢেলে দিতে হবে এবং স্প্রেড করতে হবে। স্প্রেড করে এক সাইডে রেখে দেব। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করব। একটি বলে 3টি ডিম দিতে হবে। তার মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিতে হবে। হাফ কাপ চিনি। চিনিটা যে যার পছন্দ মতো দিতে পারেন। ডিমের সাথে চিনিটা গলে গেলে যা পর্যন্ত ভালোভাবে ফেটাতে হবে। ডিম আর চিনি ভালোভাবে মিশে যাওয়ার পরে আগে থেকে জাল করে নেওয়া ঠান্ডা ঘন দুধ দিয়ে দিতে হবে। সামান্য ভাজা এলাচি গুঁড়ো দিতে হবে। ক্যারামেলের মধ্যে একটি ছাঁকনি বসিয়ে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিতে হবে। এতে করে ডিমের দুধের মিশ্রণের মধ্যে কোনো ধরনের লাম্পস থাকলে এতে আটকে যাবে এবং পুডিংয়ের ভেতরটা মসৃণ হবে। এখন আমি এই লাম্পসগুলো ফেলে দিব। এখন আমি একটি ঢাকনা দিয়ে বাটিটাকে ঢেকে দেব। পুডিংটাকে স্টিম করার জন্য চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটি টিস্যু দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি বাটিটাকে বসিয়ে দিলাম। জল দিতে হবে বাটির অর্ধেক বা তার থেকে নিচে, অনেক বেশি পর্যন্ত পানিটা উঠে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম বা একটু কম করে পুডিংটাকে আমি 25 থেকে 30 মিনিট ভাপিয়ে নিব। ঢাকনা উঠিয়ে দেখতে হবে পুডিংটা রেডি হয়েছে কিনা। এখন একটি কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি। দেখেন একদম ক্লিন এসেছে, তার মানে এটা সুন্দরভাবে সেট হয়েছে। চুলা থেকে নামিয়ে নর্মাল তাপমাত্রায় পুডিংটাকে ঠান্ডা করে নিতে হবে। একটি ছুরির মাধ্যমে সাইডটাকে ছাড়িয়ে নিতে হবে। পুডিংটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি। হয়ে গেল আমার ক্যারামেল পুডিং রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।